জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতে আরও S-400 সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা। এরপর জানিয়ে দেব গুলি করে ত্রাণ কেন্দ্রের ভিড় নিয়ন্ত্রণ করে ইসরায়েল সেনারা। আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল যুদ্ধে জিতলো কে। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে ময়দার বস্তার মিলল মাদক। আরও জানিয়ে দেব আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের হামলায় ইরানকে আরেক পারমাণবিক বিজ্ঞানী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভারতে আরও S-400 সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা। ভারত ও রাশিয়ার মধ্যে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া ব্যবস্থা সরবরাহ, Su-30 MKI যুদ্ধ বিমানের উন্নয়ন এবং জরুরি সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের। গত বৃহস্পতিবার চীনের কিংডাও ও সাংহাই ও সহযোগিতা সংস্থার SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আনান্দেই বেলসভ এবং এই বিষয়গুলো নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। প্রতিবেদনে বলা হয়েছে 2026-27 সালের মধ্যে অত্যাধুনিক S-400 ট্রাইফর্মস ও সারফেস ও টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাকি দুটি স্কোয়াড্রন ভারতকে সরবরাহ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়া। এতে বলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বহু পরীক্ষিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে। এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ রাশিয়ার সদস্য নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী আনান্দে বেলুসভের ও মধ্য বিস্তার আলোচনা হয়েছে। বৈঠকের শেষে রাজনাথ সিং জানান, ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে তারা গঠনমূলক আলোচনা করছে। গুলি করে ত্রাণ কেন্দ্রের ভিড় নিয়ন্ত্রণ করে ইসরায়েল সেনারা। গুলি করে গাজায় ত্রাণ কেন্দ্রের ভিড় নিয়ন্ত্রণ করেছে ইহুদিবাদী ইসরায়েল সেনারা। এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের হারেস পত্রিকার সাংবাদিক নীর হাসান। শুক্রবার 27 জুন এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা। আল জাজিরাতে দেওয়া সাক্ষাৎকারে নীর হাসান বলেন, এটা মূলত এক ধরনের কৌশল যেখানে আগুন ব্যবহার করে জনতাকে নিয়ন্ত্রণ করা হয়। ধরুন, যদি কাউকে কোনো জায়গা থেকে সরে যেতে বাধ্য করতে চান তাহলে তার দিকে গুলি চালানো হয়। যদিও আপনি জানেন সে নিরস্ত্র, মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে ইচ্ছাকৃতভাবে আগুন ব্যবহার করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ ঠিক কোনো ইসরায়েল কর্মকর্তা দিয়েছেন তা জানা না গেলে নীর হাসান ধারণা তিনি সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কমান্ডার হতে পারেন। নীর হাসান বলেন, এই কৌশল ব্যবহৃত হওয়া সত্ত্বেও অধিকাংশ ইসরায়েল নাগরিক এবং সেনা সদস্য এখনও গাজায় চলমান যুদ্ধকে ন্যায্য মনে করেন। তবে সাম্প্রতিক সময় এই বিশ্বাসকে ফাটল ধরতে শুরু করেছে। তিনি বলেন, ধীরে ধীরে আরও বেশি মানুষ প্রশ্ন তুলছেন, এই যুদ্ধ কি সত্যি প্রয়োজনীয়? একই সঙ্গে তারা ভাবছেন, গাজার সাধারণ মানুষ এই যুদ্ধের জন্য কত বড় মানবিক মূল্য দিচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের মূলধারার ও সংবাদ মাধ্যম সাধারণত যুদ্ধের চিত্র উপস্থাপন করে সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে, ফলে গাজায় চলমান যুদ্ধের মানবিক দিকগুলো প্রায় থাকে বা সেভাবে তুলে ধরা হয় না। এদিকে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় হিউম্যানিটেরিয়ান ও ফাউন্ডেশন GHF ও নামের একটি ত্রাণ সংস্থাকে সম্প্রতি যুক্তরাষ্ট্র $30 মিলিয়ন অনুমোদন দিয়েছেন। তবে এই সংস্থাটি ঘিরে রয়েছেন ব্যাপক বিতর্ক ও প্রশ্নচিহ্ন। গাজায় মানবিক সহায়তা প্রয়োজন অজস্র, কিন্তু কেন এই সংস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় সহযোগিতা? ইরান ইসরায়েল যুদ্ধে জিতল কে? ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে একেবারে প্রচলিত কোনো যুদ্ধ নয়, বরং এটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াই, কৌশলগত শক্তি প্রদর্শন এবং মনস্তিক ও প্রতিপক্ষের প্রশ্ন। কেউই সরাসরি বিজয় হতে পারেননি, কেউ হারেননি বলেও পুরো সত্য বলা হয় না। ইসরায়েলের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, কিন্তু তারা পারল কেবল পৃষ্ঠগত কিছু ক্ষতি করতে। মূল কাঠামো অক্ষুণ্ণ রইল। এছাড়া ইরানের বিশাল ভৌগোলিক বিস্তার এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রভাব ইসরায়েলকে একটি সীমিত যুদ্ধের আটকে রাখে। ইসরায়েল প্রাথমিকভাবে ইরানের হামলা চালিয়ে সামরিক সক্ষমতা ও গোয়েন্দা দখলের শক্তি দেখাতে চেয়েছিল। তবে ইরানের পাল্টা প্রক্রিয়া তেল আবিব ও হাইফার মতো শহরের ধ্বংস পড়ায় ইসরায়েলের অজ সেনাবাহিনীর
ভাবমূর্তির বড় ধাক্কা লাগে। গাজায় ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রের ময়দার বস্তার মিলল মাদক। গাজায় ত্রাণের আড়ালে ভয়াবহ মাদক ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। উপত্যকায় সরবরাহ করা ত্রাণের বস্তায় মাদক মিলছে। শুক্রবার 27 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছেন, উপত্যকায় বিতরণ করা আটার ব্যাগের ভিতরে অক্সিকোডন ও মাদকযুক্ত ট্যাবলেট পাওয়া গেছে। মার্কিন ইসরায়েল সহায়তা ও কেন্দ্রের মাধ্যমে এইসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এই ঘটনায় গাজার সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছেন ইসরায়েল। দেশটি এই প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ইসরায়েলের এই অনুমতি দিয়েছেন। শুক্রবার 27 জুন আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছেন, অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে নাচ গানের নৃত্যর অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী এতেমার বেন গভির এই অনুমতি দেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 7 জানিয়েছেন, প্রথমবারের মতো বহু বছর পর ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে নাচ গান নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে। চ্যানেল 7-এর প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েল পুলিশকে এখনও পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইহুদির প্রার্থনা, গান ও সঙ্গীতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবিও সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন। ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। সুলাইমানি নামের এক বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করেছিলেন। ইরানের বার্তা সংস্থা ISN-এর বরাতে দেশটির ইরান ফ্রন্ট পেজ পত্রিকা শুক্রবার 27 জুন এক প্রতিবেদনে এই তথ্য এনেছেন। প্রতিবেদনে বলা হয়, এই বিবৃতিতে ইরান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার পরিবার, সহকর্মী এবং একাডেমিক ও কমিউনিটিকে সমবেদনা জানিয়ে বলা হয়, ইসরায়েলের জায়নাবাদী গোষ্ঠীর নির্মল হামলায় শহীদ ইরান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট সুলাইমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যে হামলায় সুলাইমানি নিহত হয়েছেন সেটি ইরানে পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা ছিল। এদিকে ভিন্ন একটি হামলায় তেহরানের মাদক ও জেলায় স্ত্রী ও 2 সন্তান সহ আলী বাকুয়ে নামের এক বিজ্ঞানী বক্সি কোচ নিহত হয়েছেন।